কৈলাসহর শ্রীরামপুরের বহুচর্চিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যুক্ত অবশিষ্ট আসামিদের মধ্যে থেকে আরও ৬ জন আসামি পুলিশের কাছে আত্মসমর্পণ করল। কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডার তৎপরতায় বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সাথে যুক্ত ৭ জন আসামিকে পূর্বে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য কৈলাসহর থানা বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল এবং স্থানীয় জনগণ থানায় ডেপুটেশন প্রদান করেছিলেন। ডেপুটেশনকারীদের ওসি পার্থ মুন্ডা আশ্বস্ত করেছিলেন যে অতি দ্রুত অবশিষ্ট আসামিদের গ্রেপ্তার করে আদালতে তোলা হবে। সেই মোতাবেক রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন জায়গায় আসামিদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান জারি রেখেছিল কৈলাসহর থানা পুলিশ। পুলিশের তল্লাশিতে বিভ্রান্ত হয়ে অবশেষে আজ অবশিষ্ট আসামিদের মধ্যে থেকে ৬ জন কৈলাসহর থানায় আত্মসমর্পণ করলেন। এরা হলেন সুরজিৎ দাস, সুব্রত দাস, সঞ্জিত দাস, রঞ্জিত দাস, সাগর গোপ, দীপক দাস। এই ৬ জন আজ সকাল ১১টায় কৈলাসহর থানায় আত্মসমর্পণ করার পর তাদেরকে করোনা টেস্টের জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাগর গোপ এবং সঞ্জীব দাস নামে ২ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরবর্তী সময়ে এদেরকে কৈলাসহর মহকুমা আদালতে তোলা হলে আদালত ২ জনকে কোভিড কেয়ার সেন্টারে এবং বাকিদেরকে জেল হাজতে পাঠায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা রোজ টিভি। নিয়ে পুলিশ প্রচণ্ড প্রেসারে ছিল। আজকে তাদেরকে আমরা অ্যাকচুয়ালি যখন গত মাসের শেষের দিকে একটা মার্ডার কেস হয়েছিল, এরপরে থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা ৭ জনকে অ্যারেস্ট করতে পারছি এবং তাদের ওয়েপেন অফেন্স এবং বিভিন্ন জিনিস যা ইউজ করছে টুকটুক সবে আমরা ডিটেইন করেছি এবং বাকি যারা ৬ জন ছিল তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় দমনগর, পেচাত্তর, কুমারঘাট এবং শিলচর বিভিন্ন জায়গায় রেড করতেছি। হ্যাঁ, রেড করার পর কন্টিনিউ তারা নাজেহাল হয়েছে, তারা বিভিন্ন খালি এতে তাছে সকাল তারা থানা থেকে সারেন্ডার করল। কতজন সারেন্ডার করেছে আজকে? ৬ জন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে আসামিদের অতি দ্রুত অ্যারেস্ট করতে হবে, এই ব্যাপারে আপনি কী বলবেন? হ্যাঁ, এলাকাবাসী আমার কাছে গত কয়েকদিন আগে একটা ডেপুটেশন দিয়েছে, তাদেরকে আমরা আশা ভরসা দিয়েছি বাকি যারা সবাই অ্যারেস্ট হবে, এই কেস থেকে কেউ রেহাই পাবে না। তাদের ডেপুটেশন পরে আমাদের যে সোর্স বিভিন্ন রেড আরও বাইরে দিয়েছি, বিভিন্ন বাইরের যেমন শিলচর, শিলং, ধর্মনগর, পেচাতল, কুমারঘাট বিভিন্ন থানার সহযোগিতা নিয়েছি এবং রেড করেছি, আমরাও গিয়েছি। এই রেডের সাফল্য আজকে আমাদের তারা বাধ্য হয়ে নাজেহাল হয়ে সারেন্ডার করছে। স্যার, এই যে বিষয়গুলো হচ্ছে যে মার্ডারে যে আর্মস ব্যবহার করা হয়েছে সেগুলো কি পুলিশ উদ্ধার করতে পেরেছে? হ্যাঁ, আমরা যে অ্যাকচুয়ালি যে মার্ডারের যে রড যে অনেকে বলছে হেলমেট ছিল, মাথাতে হেলমেট, ডক্টর মাথায় হেলমেট, রড, যে টুকটুকগুলি ইউজ করেছিল 2টা টুকটুক সবগুলো আমরা সিজ করেছি।